হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি সাবুদানার টিক্কি। সাবুদানার টিক্কির জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম সাবুদানা, বেশ বড় দানা সাবুদানাগুলো দেখো বেশ ফুলে মোটা মোটা হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা সেদ্ধ আলু। আলুগুলো বড় বড় করে কেটে সেদ্ধ করেছিলাম। বেশিরভাগ সময় আমি ছোটো করেই কাটি, আজকে একটু বড় করে কেটেছি কেন এই আলুগুলো খুব তাড়াতাড়ি গলে যায়, একদম জলের সাথে মিক্স হয়ে যায়। আর নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। একদম উপোসের একটা মুখরোচক খাবার, আর একদম ঝটপট তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না আর বেশি কোনো উপকরণও লাগে না। তো চলো দেখি এই সাবুদানার টিক্কিটা কী করে বানানো হয়। তো আমি আগে আলুগুলোকে একটু ম্যাশ করে নিই। আলুগুলোকে সম্পূর্ণ ম্যাশ করার পরে আমি দিয়ে দিলাম সেন্দা লবণ, উপোসের লবণটা দেখা যাচ্ছে না, যেন তোমাদের দেখাই, এই যে উপোসের সেন্দা লবণ। আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ পাউডার। ধনেপাতা থাকলে দিতে পারো, না থাকলে নয়। তো আমার আজকে ঘরে ধনেপাতা অ্যাভেলেবল নেই, তো আমি দিলাম না। তো এইবার আলুগুলোর সাথে সাবুদানাগুলোকে নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, মানে শুকনো শুকনো পেস্ট যাকে বলা হয়। এই যে হাত দিয়ে চটকে একদম মিশ্রণটাকে রেডি করে নিয়েছি, একদম শুকনো শুকনো। এবার এটা টিক্কির আকার করে নেবো। আমি যখন ভাজবো তখন দেখতে মনে হচ্ছে অনেকটা বেশি, হ্যাঁ একটু বেশি, কেননা যখনই আমরা এটা বানাই সবাই পছন্দ করে ঘরে এটা খেতে। আর যেহেতু এখন নবরাত্রি চলছে, তো ঘরে তো এখন রান্না সেরকম হবে না, এই উপোসের জিনিসগুলো বেশিরভাগ রান্না হবে। তো বরমশাই মনে করে যে উপোস করে এত কিছু করা হবে, দরকার নেই। তো উপোসে যেটা আমরা বানিয়ে নিই সেটাই ও খেয়ে নেয়। তো এটা ওরও পছন্দ, তাই জন্য একটু বেশি করে বানাচ্ছি, সেও খেয়ে নেবে রাত্রে। তো এবার চলো এগুলো তেলে একটু সেঁকে নেওয়া যাক, একদমই কম তেলে হালকা হালকা করে সেঁকতে হবে। আর অনেক টেস্টি একটা খাবার, মুখরোচক খাবার উপোসের মধ্যে। উপোসে সবসময় ফল মূল খেয়ে কী করা হয়, মুখের টেস্ট থাকে না, কিন্তু এই চটপটে জিনিসটা খেলে কিন্তু মুখে টেস্ট থাকবে। এর মধ্যে গুঁড়ো লঙ্কা দেওয়া যাবে না, কোনো রকম লাল লঙ্কা দেওয়া যাবে না, শুধু গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কাটাই ব্যবহার করা যাবে উপোসের মধ্যে। তো চলো সেঁকে নেওয়া যাক। তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। উপোসের খাবারে শুধুমাত্র সাদা তেল বা ঘিটাই ব্যবহার করা যাবে, সরষের তেল একদম নয়। তো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এই যে হাতের সাহায্যে টিক্কির শেপ দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা একটা করে টিক্কি বানিয়ে কড়াইতে দিয়ে দিলাম। একটা পিঠ লাল লাল মতন হয়ে এসছে দেখা যাচ্ছে, এবার আমি পাল্টে দেবো। এই যে রেডি হয়ে গেছে, বেশ হালকা হালকা ব্রাউন কালার। এবার তেল থেকে তুলে দিচ্ছি। এই জিনিসটা যদি ননস্টিকের কড়াইতে ভাজা হয় তাহলে আরও সুন্দর হয়। আর এতটুকু যে আমি তেলটা কড়াইতে দিচ্ছি, এত তেলটাও লাগে না, একদম আরও কম তেলে হয়ে যায়। থালায় তুলে নিয়ে হয়েছে, বাকি টিক্কিগুলো এইভাবে ভেজে নেওয়া হবে। প্রথমবারে যখন আমি পাল্টাচ্ছিলাম একটু লেগে হয়ে গেছিলো, সেকেন্ডবারে দেখো একদম কি সুন্দরভাবে ফাইনালি রেডি হয়ে গেল সাবুদানার টিক্কি, দেখো। তো কেউ দেরি করবে না, যারা খাওয়ানি তারা অবশ্যই একবার ঘরে বানিয়ে খাবে। উপোসের খাবার দারুণ একটা রেসিপি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।